তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বই অধ্যায় 5 এর 40 ও 41 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 42 থেকে 45 পৃষ্ঠা নিয়ে। এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ক্লাসটি না টেনে অত্যন্ত মনোযোগের সহিত ধৈর্য ধরে কন্টিনিউ করবে বলে আশা রাখছি। এবার ছোট্ট বন্ধুরা, চলো এই ক্লাস শেষে আমরা কি শিখব সে সম্পর্কে দেখে নেই। প্রথমত, তোমরা 11 থেকে 15 পর্যন্ত গুণের নামতা বলতে ও লিখতে পারবে, সেই সাথে গুণ করে নামতার ছক পূরণ করতে পারবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 42 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটা আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং বোঝার চেষ্টা করো। 13 গুণ 5 এর হিসাব কিভাবে করা যায় তা চিন্তা করি। তোমরা একটু চিন্তা করে নাও কিভাবে 13 গুণ 5 এর হিসাব করা যায়। তোমাদের বইয়ের রাফি বলছে, আমি 13কে 5 বার যোগ করেছি। তোমরা জানো যোগের সংক্ষিপ্ত রূপকেই বলা হয় গুণ, অর্থাৎ 13কে যদি 5 বার যোগ করা হয় তাহলে যে যোগফল পাওয়া যাবে সেটি হবে 13 গুণ 5 এর সমান। 13কে 5 বার যোগ করলেই 13 গুণ 5 এর সমান হয়ে যাবে। এবার আসো হিসাব করার জন্য গুণের নিয়ম ব্যবহার করি। আমরা তো যোগ করে এখানে হিসাবটি করলাম, এবার আমরা হিসাব করার জন্য গুণের নিয়মটি ব্যবহার করি। এবার তুলি বলছে 13 গুণ 5 সমান 5 গুণ 13। একই তোমরা গত ক্লাসে গুণের বিনিময় বিধি সম্পর্কে জেনেছ, অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফল কিন্তু একই হয়, অর্থাৎ 13 গুণ 5 এবং 5 গুণ 13 এর গুণফল কিন্তু একই হয়। তাহলে 5 গুণ 9 সমান কত? 45। 5 গুণ 10 সমান 50। একইভাবে 5 গুণ 11 সমান কত? একটু চিন্তা করে লিখো তো তোমরা। 5 গুণ 12 সমান কত এবং 5 গুণ 13 সমান কত? তোমরা এখানে একটি জিনিস লক্ষ্য করো, 5 গুণ 9 সমান 45 এবং 5 গুণ 10 সমান হচ্ছে 50। এখান থেকে এখানে গুণফল কত বৃদ্ধি পেয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 5 করে বৃদ্ধি পায়। আবার 5 গুণ 10 সমান 50, 5 গুণ 11 সমান 55। এখানেও আমরা লক্ষ্য করলে দেখব 5 করে বৃদ্ধি পায়। আবার 5 গুণ 12 সমান 60, এখানেও 5 করে বৃদ্ধি পায়। আবার 5 গুণ 13 সমান হচ্ছে 65, এখানেও 5 করে বৃদ্ধি পায়। তো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পেলে কিভাবে গুণকের প্রতি একক পরিবর্তনের সাথে সাথে বা বৃদ্ধির সাথে সাথে গুণফল কিন্তু গুণ্যের সমান বৃদ্ধি পায়। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের এই যে ডটগুলো আছে, ডট ব্যবহার করে আমরা 13 এর নামতা কিভাবে পড়তে হয় বা হিসাব করতে হয় সেটি দেখে নেই। এখানে তোমরা একটি লাইনে কতটি ডট দেখতে পাচ্ছ? 1 2 3 4 5। এই যে গুণ্য হচ্ছে 5। এভাবে আমরা 13টি লাইন লিখব, অর্থাৎ 5 13 কত হয় সেটি আমরা বের করব। তো 5টি ডট আছে এবং লাইন আছে একটি, অর্থাৎ 5 একে 5, 5 দুয়ে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40, 5 নয় 45, 5 দশে 50, 5 11 55, 5 12 60, 5 13 65, অর্থাৎ এখানে 65টি ডট আছে। তো 5 13 কত? 65। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই কিন্তু এটি হিসাব করে নিলাম। এবার তোমরা লক্ষ্য করো, এখানে 13 এর গুণের নামতা শিখি। আমরা এখন 13 এর গুণের নামতা শিখব এবং কিভাবে লিখতে হয় সেটিও দেখে নেব। 1 13 13, 2 13 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, 9 13 117, 10 13 130। ছোট্ট বন্ধুরা, এই গুণের নামতাটি তোমরা অন্তত 3 থেকে 4 বার ভালো করে পরে মুখস্থ করে নেবে। এবার আসো আমরা 11 এর নামতা লক্ষ্য করি। তোমরাও আমার সাথে সাথে পড়বে এবং খাতায় লিখে নেবে।
1 11 11, 2 11 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99, 10 11 110। তোমরাও এই নামতাটিও পড়ে নেবে এবং শিখে নেবে, সেই সাথে খাতায় লিখে নেবে। এবার আমরা 12 এর নামতা শিখি। 1 12 12, 2 12 24, 3 12 34, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120। আমরা 12 এর নামতা শিখলাম। এবার আমরা 14 এর নামতা শিখব, কারণ 13 এর নামতা আমরা প্রথমেই শিখে নিয়েছি। এবার তোমরাও আমার সাথে সাথে বলার চেষ্টা করো। 1 14 14, 2 14 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 112, 9 14 126, 10 14 140। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা 15 নামটি পড়ব, তোমরাও আমার সাথে সাথে পড়বে এবং খাতায় লিখে নেবে। 1 15 15, 2 15 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 10 15 150। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসের মাধ্যমে আমরা 11 থেকে 15 পর্যন্ত নামতা শেখার চেষ্টা করলাম। তোমরা এই নামতাগুলো ভালো করে পরে মুখস্থ করে নিবে এবং সেই সাথে খাতায়ও লিখে নেবে। এবার ছোট্ট বন্ধুরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 44 পৃষ্ঠায় দেয়া আছে 12 ও 13 এর গুণের নামতা শিখি। এখানে দেখো 12 গুণ 5 সমান কত? 60, এবং বাকিগুলিতে কিন্তু দেয়া নাই, এগুলো তোমরা গুণ করে করে বের করে নিবে। বা 12 এবং 13 এর নামতা আমরা ইতিমধ্যে শিখে নিয়েছি। তো যদি তোমরা 12 এবং 13 নামতা শিখে থাকো তাহলে এই শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করতে পারে। তাহলে এখানে দেখো লেখা আছে 5 12 60, তো 2 12 কত? 24, 9 12 108, 1 12 এখানে হবে 12, 7 12 84, 6 12 72, 3 12 36, 8 12 96, 4 12 48। এবার আমরা 13 এর নামতা দেখব। এখানে দেখো একটি করে দেয়া আছে তোমাদের বোঝার জন্য। 3 13 39, এবার 9 13 117, 4 13 কত? 4 13 52, 6 13 78, 2 13 26, 8 13 104, 1 13 13, 7 13 91, 5 13 65। তো ছোট বন্ধুরা আমরা খুব সহজেই 12 এবং 13 এর নামতা পূরণ করে নিলাম। এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 45 পৃষ্ঠায় দেখো লেখা আছে 15 এর ঘর পর্যন্ত গুণ করে নিচের চক পূরণ করি। এই যে তোমরা চকটি দেখতে পাচ্ছ, এই চকের এই যে 10 পর্যন্ত আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি। আমরা তৃতীয় শ্রেণীতে 11 12 13 14 15 এই ঘরগুলো আমরা কিভাবে পূরণ করব? গুণের মাধ্যমে। এখানে দেখো 13 গুণ 5 বা 14 গুণ 11 এর মতো হিসাব করে গুণের নামতা ঘরে গুণফল লিখি। এখানে দেখো তোমরা 1 গুণ 11, তা 11কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই? 11। 11কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত পাই? 22। 11কে 3 দিয়ে গুণ করলে 33। 11কে এই 4 দিয়ে গুণ করলে 44। 11কে 5 দিয়ে গুণ করে 55। 11কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 66। 11কে 7 দিয়ে গুণ করলে 77। 11কে 8 দিয়ে গুণ করলে 78। 11কে 9 দিয়ে গুণ করলে 99। 11কে 10 দিয়ে গুণ করলে 110। এবার আমরা এই 12 নামতাটি পূরণ করি। 1 12 12, 2 12 24, 3 12 34, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120। তো ছোট বন্ধুরা আমরা এখানে 11 এবং 12 এর নামতা গুণ করে পূরণ করলাম। তোমরা কিন্তু বাড়িতে বসে 13 14 এবং 15 এর নামতা নিজে নিজে পূরণ করে নেবে, কারণ আমি যদি সবই করে দিই তাহলে তোমরা প্র্যাকটিস করবে কোথায় এবং সেটি তোমাদের সঠিক হয়েছে কিনা তাও তো তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমরা
13, 14, 15 নামতা তো আমরা পূর্বেই শিখে নিয়েছি, তাই তোমরা এই খালি ঘরগুলো নিজে নিজে পূরণ করবে। ছোট বন্ধুরা, এবার আসো এই ক্লাসের মাধ্যমে আমরা কি শিখতে পেরেছি। নিশ্চয়ই তোমরা 11 থেকে 15 এর নামতা সম্পর্কে একটি সুন্দর স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ এবং যোগ থেকে কিভাবে গুণের নামতা তৈরি করতে হয় সে সম্পর্কেও ধারণা লাভ করেছ এবং আমরা দেখে নিলাম কিভাবে গুণ করে করে গুণের চার্ট পূরণ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বই 42 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, কারণ একটি শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনরাও এই ক্লাসটি করার সুযোগ পেতে পারে এবং তোমাদের মতো উপকৃত হতে পারে। এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 42 থেকে 45 পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে। যারা এই অংশটি একটু কম বুঝে থাকো তারা ভিডিওটি 2 থেকে 3 বার দেখে নিলেই তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং খুব সহজেই যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, আগামী পর্বে আমরা গুণের আরও নতুন কৌশল নিয়ে আলোচনা করব। আশা রাখি সেই ক্লাসেও তোমরা আজকের মতো উপস্থিত থাকবে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।